যে এই যে একটা হিয়ারিংয়ের কথা শোনা যাচ্ছিল, যে এই হিয়ারিংয়ের বিষয়টা ঠিক কি রয়েছে, কোথায় গেলে সেই হিয়ারিংটা হবে এবং কিভাবে সেই হিয়ারিংয়ের বিষয়ে জানতে পারবেন যাদের নাম উঠলো না? হ্যাঁ, একেবারেই যেটা আমরা জানতে পারছি, প্রথম ধাপ তিনি কিন্তু বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন। যখন বুথ লেভেল অফিসারের কাছে যোগাযোগ করবেন, তিনি স্পষ্টভাবে জানিয়ে দেবেন যে, আমি একটু সাইটগুলোও দেখাতে বলবো যদি সম্ভব হয়। হ্যাঁ, একেবারেই। এবং আমরা যেটা জানা যাচ্ছে যে বুথ লেভেল আধিকারিক তাকে স্পষ্ট করে জানিয়ে দেবেন যে সেই এলাকার বলা যেতে পারে যে যে ইয়ারও থাকবে তার কাছে তিনি কিভাবে পৌঁছাবেন এবং তার কাছে তিনি তার যে সমস্যাটা তিনি কিভাবে তুলে ধরবেন। দেখা যাচ্ছে এই তার সমস্যাটা তিনি যখনই সেটা তুলে ধরবেন, তাকে কিন্তু স্পষ্ট করে জানিয়ে দেয়া হবে যে পরবর্তী ধাপ তাকে কি করতে হবে, তাকে কি ডকুমেন্টস দেখাতে হবে, এবং সেই ডকুমেন্টসগুলো ইয়ারও তাকে ফের হিয়ারিংয়ের জন্য ডাকবেন এবং বেশ কিছু ডকুমেন্টস তাকে দেখাতে হবে। এবং ইয়ারওর কাছে তিনি যখন সেই ডকুমেন্টসগুলো যখন তিনি দেখিয়ে দেবেন, তারপর তাকে নির্দিষ্ট হিয়ারিংয়ে ফের তাকে ডাকা হতে পারে, অন্তত 2বার বা 3বার তাকে ডাকা হতে পারে, এবং তার নির্দিষ্ট ডকুমেন্টস সেগুলোকে ভেরিফিকেশান করা হবে। এবং ভেরিফিকেশান করার পর যদি ইয়ারও সন্তুষ্ট হন, এবং আমরা যেটা জানতে পাচ্ছি প্রত্যেকটা জেলাতে যেরকম থাকবে বিডিও, প্রত্যেকটা বিডিও অফিসে এই ধরনের অফিসাররা তারা থাকবেন, তাদের যে তথ্যগুলো সেগুলোকে যাচাই করে দেখা হবে, এবং সেগুলো যখন ভেরিফিকেশানে সন্তুষ্ট হবে কমিশন, তারপরই যেটা জানা যাচ্ছে যে ফের তার নাম কিন্তু এরপর যে চূড়ান্ত তালিকা সেই তালিকায় কিন্তু থাকবে। খসড়া তালিকায় নাম না থাকলে চিন্তা করার কোনো বিষয় নেই, এরপর তাকে কিন্তু হিয়ারিংয়ের মুখোমুখি হতে হবে, এবং ইয়ারোরা তারা কিন্তু হিয়ারিংয়ের কাজটা করবে, এবং তারা যখন সন্তুষ্ট হবে এবং সেই নির্দিষ্ট ডকুমেন্টস তাকে দেখাতে হবে, এবং চূড়ান্ত যে তালিকা সেই তালিকায় কিন্তু তার নাম কিন্তু দেখতে পাবেন। একটা বিষয়, আরও একটা বিষয় একটু সুজয় তোমার কাছ থেকে একটু পরিষ্কার হতে চাইবো, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে নাম বাদ দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু নির্দেশিকা ইতিমধ্যেই উঠে আসছে এবং একই সঙ্গে নানা রকম অভিযোগও উঠে আসছে। আমি একটু সেই বিষয়গুলো তোমার কাছ থেকে জানতে চাইবো যে কেউ কারোর কোনো 2-1টা কাগজ ধরো পাওয়া গেল না, তাহলেই কি তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে, তার নামটা কি বাদ দিয়ে দেওয়া হবে? এক্ষেত্রে কমিশনের শেষ মুহূর্তে স্পষ্ট কি নির্দেশিকা এলো? না, একেবারেই তাই। অনেক ধরনের সমস্যাই হতে পারে, কারণ ইতিমধ্যেই কমিশনের কাছে যে সংখ্যাটা আমরা বলছি, এবং সুব্রত গুপ্ত রোল অবজারভার, স্পেশাল রোল অবজারভার, তিনি ইতিমধ্যেই এই প্রত্যেকটা জেলার জেলা শাসকদের সঙ্গে এবং নির্বাচনের কাজ করা সমস্ত কমিশনের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন। তিনি এখনো পর্যন্ত যেটা আশঙ্কা করছে, এই সংখ্যাটা প্রায় 90 লক্ষের কাছাকাছি। তো এটা একটা খুব বড় সংখ্যা। তো সেক্ষেত্রে কমিশন বলছে যে বিভিন্ন ত্রুটি হতে পারে, আপনাদের চিন্তা করার এখনই কোনো কাজ দরকার নেই। কমিশন আজকেই সেই বিষয়ে স্পষ্ট গাইডলাইন দিয়ে দেবেন, স্পষ্ট নির্দেশিকা দিয়ে দেবেন। আপনারা আর কিছুক্ষণ অপেক্ষা করুন, যে আপনাদের যাদের নাম থাকবে না বা হয়তো যারা ডকুমেন্টস জমা করতে পারেননি, হয়তো যেটা জানা যাচ্ছে যে বুথ লেভেল আধিকারিকরা কিন্তু যখন আপনাদের ফর্ম জমা নিয়েছিলেন, আপনাদের কিন্তু একটি ফর্ম দিয়েওছিলেন, সেখানে বুথ লেভেল আধিকারিকরা যেরকম সিগনেচার করেছিলেন, একটা স্ট্যাম্প দিয়েছিলেন। সেক্ষেত্রে যদি আপনি ফর্মটা হারিয়ে ফেলেন, সেক্ষেত্রেও আজকে কিন্তু সেই কমিশন আগেই জানিয়েছিল, যদি আপনি হারিয়ে ফেলেন বা বুথ লেভেল আধিকারিক বা বিএলও দেখা গেল যে আপনার ফর্মটা জমা করেননি, তাহলে হয়তো আপনার নাম থাকবে না। কিন্তু কমিশন আগেই বলেছিল যে যদি বুথ লেভেল আধিকারিক বা বিএলও যদি হারিয়েও ফেলেন, যদি তিনি ওয়েবসাইটে বা যদি বিএলও অ্যাপে জমা নাও করেন, তাহলে এই যে ফর্মটা দিয়েছিলেন সেই ফর্মটা কিন্তু ফের আপনি দেখালে তাহলে কিন্তু আপনার নামটা তুলতে পারবেন, কিন্তু দেখা গেল আপনি হারিয়ে ফেলেছেন। সেক্ষেত্রেও কমিশন আজকে কিন্তু স্পষ্ট করে একটা গাইডলাইন জানিয়ে দেবেন। একদম। সুজয়, একটুখানি তোমার কাছ থেকে জানতে চাইবো যে শেষ বেলায় কোন বিধানসভা থেকে কোন জায়গা থেকে কত নাম বাদ গেল, যদি শেষ হিসেবটা একটু বলো। দেখো, বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে হেভিওয়েট বিধানসভা কেন্দ্র, সেখানেও সংখ্যাটা একটা আমরা যেটা লেটেস্ট আপডেট যেটা পাচ্ছি,
সেটা এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা হবে। প্রায় যেটা জানা যাচ্ছে যে প্রায় 30,000-এর কাছাকাছি, এবং শুধু এই এবং আমরা যদি দেখি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম, সেটাও প্রায় প্রায় 10,000 মতো। তো এখনো পর্যন্ত আমরা যেটা লেটেস্ট আপডেটটা এখনো আমাদের কাছে হাতে নেই, হাতে আসেনি, যেটা আজকে হাতে আসবে। কিন্তু যেটা টোটাল যেটা জানা যাচ্ছে, যেটা কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে, প্রায় 60 লক্ষ নাম, প্রায় 59 লক্ষ টোটাল 294টা বিধানসভা কেন্দ্র মিলিয়ে প্রায় 59 লক্ষ নাম। এবং এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, এবং প্রায় যেটা কমিশন জানাচ্ছে, 30 লক্ষ নাম যে নামটা আনম্যাপড নাম বা ভোটার রয়েছে, মানে সব মিলিয়ে প্রায় যদি আমরা 60 লক্ষ ধরি, এদিকে 30 লাখ, সংখ্যাটা প্রায় 90 লক্ষ দাঁড়াচ্ছে। তো এখন দেখার বিষয় একদমই। এবং আর কয়েকটা হিসাব একটু যদি দর্শকদেরকে আমরা বলি, যে দক্ষিণ 24 পরগনায় 8 লাখের মতো নাম বাদ গেছে, এবং এইভাবে প্রত্যেকটা জেলা ধরে ধরে যদি আমরা দেখি যে প্রচুর নাম কিন্তু এখনো পর্যন্ত বাদ গিয়েছে। সুজয়, এটা কি পুরোটাই যাদের ফর্মগুলো রিটার্ন আসেনি সেটাই? সুতরাং এখন মানে প্রেজেন্ট ম্যাপিংয়ের পর যে বাকি 50% সেইগুলো যদি ম্যাপিং হয়, তাহলে তো যদি আরও ফর্ম যদি না মেলে, সেগুলো যদি রিটার্ন আসে, তাহলে তো সেই সংখ্যাটা আরও বাড়বে। এমনকি বেশ কিছু আপডেট আমরা পাচ্ছি যে 2002 সালে যাদের 18 বছরের ওপরে বয়স কিন্তু ভোটার তালিকায় নাম তোলা হয়নি, তাদের কাছে অলরেডি ফোন আসা শুরু হয়ে গিয়েছে বিএলওদের। কি ব্যাখ্যা পুরো এই বিষয়টা নিয়ে? একেবারেই তাই। তাদের ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে আইডেন্টিফাই করা হয়েছে, তাদের কাছে ফোন আসছে। এমনকি যেটা জানা যাচ্ছে যে কমিশনের তরফ থেকে স্পষ্ট বার্তা, বেশ কিছু এরকম নাম আইডেন্টিফাই করেছে, তাদেরকে পোস্টের মাধ্যমে কমিশনের তরফ থেকে চিঠিও পাঠানো হয়েছে। এরপর পরবর্তী পদক্ষেপ, তারা এরপর কিভাবে ভোটার তালিকায় নাম তুলতে পারবে, সেটা আজকে হয়তো আর কিছুক্ষণের মধ্যে, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে কমিশন আনুষ্ঠানিকভাবে একটা ব্রিফিং করবে। সেই ব্রিফিং করে তিনি একবারে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হবে, এবং সেই নির্দেশ পাওয়ার পর বুথ লেভেল আধিকারিক সহ এ রাজ্যের নির্বাচনের কাজে যুক্ত সমস্ত আধিকারিকরা কিন্তু সেই নির্দেশ নিয়ে পরবর্তী পর্ব তারা শুরু করবে, এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে সেই কাজ কিন্তু হয়তো আর 1-2 ঘন্টার মধ্যে কমিশন কিন্তু আনুষ্ঠানিকভাবে অফিসিয়াল যে গাইডলাইন, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের গাইডলাইন, সেটা কিন্তু জানিয়ে দেবেন। একদমই। এবং কয়েকটা বিষয় যদি একটু আপনাদেরকে স্পষ্ট করে দিই, যে কোন জায়গা থেকে কত নাম বাদ পড়লো, একটা